আপনি সেই মানুষটাকে ভালোবাসতেন আর পুরো মন থেকেই ভালোবাসতেন। ভালোবাসা এতটাই গভীর ছিল, আপনি আগে থেকেই সব কিছুই ভেবে রেখেছিলেন। কিভাবে তাকে বিয়ে করবেন, কটা ছেলে মেয়ে হবে, কিভাবে তার সঙ্গে নিজের জীবনী কাটাবেন। বাট একদিন হঠাৎ করে এক চুটকিতেই সব কিছুই শেষ। সেই মানুষটা নিজেই ডিস্টেন্স বাড়িয়ে নিয়েছে। কেউ বলছে রেভেজ নাও, কেউ বলছে অ্যাকসেপ্ট করো, কেউ বলছে নিজের জীবনে আগিয়ে যাও। বাট ব্রেকআপের যন্ত্রণা এতটাই কঠিন, তাকে ছাড়া পুরো পৃথিবী শূন্য বলে মনে হচ্ছে। তো এখনো পর্যন্ত যদি আপনি এমন কোনো মানুষের জন্য চোখের জল ফেলছেন, দুঃখ কষ্ট পাচ্ছেন, যেই মানুষটার এটার সাথে কোনো সাথ নেই, আপনার জীবনে কিভাবে কাটছে, আপনি তার জন্য কতটা দুঃখ কষ্ট পাচ্ছেন, তো আজকের ভিডিওটা আপনার জন্য। হয়তো আমার কিছু কথা আপনাকে খারাপ লাগতে পারে, তো কিছু মনে করবেন না। দেখুন, যদি আপনি এখন এটা মনে করছেন যে আমার জীবনে ওই মানুষটাকে দরকার, ওই মানুষটার ভালোবাসা দরকার, ওর সঙ্গে কথা বলার দরকার, তো এগুলো কোনো কিছুর দরকার নয়। আপনার জীবনে শুধুমাত্র একটা চাটার দরকার, এমনই একটা চাটা যেটা আপনার মাইন্ডকে কন্ট্রোল করে দেবে। দেখুন, যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা কখনো না কখনো আপনাকে নোটিস করবে, আপনাকে দেখবে। হয়তো 10 দিন, 15 দিন, 1 মাস পরে অবশ্যই সেই মানুষটা এটা জানতে চাইবে যে আপনার জীবনে কিভাবে কাটছে, আপনি এখন আপনার লাইফে কি করছেন। আর যদি সেই মানুষটা এটা দেখে যে আপনি অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, আপনি স্যাড পোস্ট করছেন, স্যাড স্টোরি লাগাচ্ছেন, হাত কেটে ফটো পোস্ট করছেন, আপনি ওর নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাকে কল করে দিচ্ছেন, তাকে মেসেজ করে দিচ্ছেন, তো এইগুলো জিনিস দেখে সেই মানুষটার ইগো স্যাটিসফাই হবে, সে অনেক বেশি আনন্দ পাবে। বাট আপনি যদি পুরোপুরিভাবে গায়েব হয়ে যান, কিছুদিন তার জীবন থেকে পুরোপুরিভাবে দূরে সরে যান, তারপরে একদিন হঠাৎ করেই আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকেন, নিজের হ্যাপিনেস শো করতে থাকেন, আপনার জীবনে কিভাবে কাটছে, আপনি কি কাজ করছেন, আপনি মাসে কত টাকা ইনকাম করছেন, এইগুলো জিনিস যখন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শো আপ করবেন, তখন সেই মানুষটার 12টা বেজে যাবে। দেখুন, যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা এটা মনে করে যে সে তার লাইফে আপনার থেকে বেটার কোনো ছেলে পাবে বা বেটার কোনো মেয়ে পাবে। কিন্তু আপনি যখন তাকে এটা প্রুভ করে দেবেন যে সে তার জীবনে যাকেই পাক না কেন, সে কখনো আপনার মতো হতে পারবে না, আপনি সবার থেকেই বেস্ট, তো এটা দেখে সেই মানুষটা অবশ্যই তড় পাবে, আপনার জন্য ছটফট করবে। দ্বিতীয় নাম্বার, পুরোপুরিভাবে সব কিছুই ডিলিট করে দিন। এমনভাবে ডিলিট করুন যেন সেই মানুষটা কখনো আপনার জীবনে ছিলই না। অ্যাকচুয়ালি সেই মানুষটা আপনার জীবনে ছিল না, সেই মানুষটা আপনার ছিল না, কারণ যেই মানুষটা আপনার, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। অনেকেই 2 মাস 4 মাস ব্রেকআপ হয়ে গেছে, তারপরেও সেই মানুষটার অপেক্ষায় বসে আছে যে হয়তো কালকে ওই মানুষটা কল করবে, মেসেজ করবে, কালকে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, আবার আগের মতো ওই মানুষটা আমার সঙ্গে কথা বলবে। এমন আশা নিয়ে অনেক মানুষই বসে আছে আর নিজের জীবনই নষ্ট করে যাচ্ছে। সেই মানুষটাকেই আপনার প্রোফাইল চেক করার সুযোগ দিন, কারণ একদিন না একদিন সেই মানুষটা আপনাকে দেখবে, আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে, আর তখন যেন আপনি তার সঙ্গে গেম খেলে দিতে পারেন, তখন যেন তার কাছে আপনি এটা দেখিয়ে দিতে পারেন যে সে তার জীবন থেকে যাকে হারিয়েছে, তার মতো ছেলে আর সে পাবে না, তার মতো মেয়ে আর সে পাবে না। কিন্তু যদি আপনি বসে বসে কান্নাকাটি করতে থাকেন, চোখের জল ফেলতে থাকেন, আর এটা ভাবতে থাকেন যে আজ নয়তো কাল ওই মানুষটা আমার ভালোবাসা বুঝতে পারবে, আমার জীবনে ফিরে চলে আসবে, তো কখনো সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসবে না। যেই মানুষটা ব্রেকআপ করে চলে যায়, সেই মানুষটা তো খারাপ, এটা আমি মানছি, কিন্তু আপনি নিজেকে দুর্বল করবেন না, কারণ আপনি যদি নিজের দুর্বলতা তার কাছে দেখাতে থাকেন, তখন সেই মানুষটা আপনাকে তার পায়ের নিচে মারিয়ে চলে যাবে, আপনাকে 4 আনা পয়সাও দাম দেবে না। সেই জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনস কন্ট্রোল করতে হবে। এমন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবে না। অনেকেই এটা মনে করে যে ওই মানুষটা একবার আমাকে কল করু, একবার আমাকে মেসেজ করু, তারপরে আমি ওকে দেখাবো যে আমি কি জিনিস, আমি ওকে এটা দেখাবো যে আমিও তোমাকে ভুলে যাচ্ছি, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। তো এমন চিন্তা ভাবনা কখনো মনের মধ্যে রাখবেন না। সেই মানুষটা মানছি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, আপনাকে ঠকিয়েছে, তো সব কিছুই পুরোপুরিভাবে সেই মানুষটাকে ক্ষমা করে দিন। তাকে যতক্ষণ না আপনি ক্ষমা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে রাগ থাকবে। সেই মানুষটার প্রতি আপনি প্রতিশোধ নিতে চাইবেন, তাকে আপনি শিক্ষা দিতে চাইবেন যে ওই মানুষটা ওর জীবনে এমন একটা পরিস্থিতি আসবে, তখন ওই মানুষটা বুঝতে পারবে যে সে তার জীবন থেকে কাকে হারিয়েছে। এমন চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, সব কিছু সময়ের উপরে ছেড়ে দিন, আর সেই মানুষটাকে পুরো মন থেকে ক্ষমা করে দিন। কারণ যখনই আপনি সেই মানুষটাকে ক্ষমা করে দেবেন, তখন আপনার মন হালকা হয়ে যাবে, আপনি অনেক শান্তি পাবেন, আপনার জীবনে আপনি ভালোভাবে থাকবেন। সব কিছুই সেই মানুষটার পুরো নিজের জীবন থেকে ডিলিট করে দিন। যা কিছুই আছে সেই মানুষটার আপনার কাছে, তার ফটো হোক বা তার ফোন নাম্বার হোক, যা কিছুই আছে সব কিছুই নিজের জীবন থেকে ডিলিট করে দিন।
এমনভাবে ডিলিট করুন যে সেই মানুষটা কখনো আপনার জীবনে ছিল না আর কখনো আপনার জীবনে ফিরেও আসবে না। আর তাকে ভুলে যাবার চেষ্টা একেবারেই করবেন না যে আমি ওকে ভুলতে চাই, ওই মেয়েটাকে ভুলতে চাই বা ওই ছেলেটাকে ভুলতে চাই। এমন চিন্তা ভাবনা মাইন্ডে কখনো নিয়ে আসবেন না, কারণ এমন চিন্তা ভাবনা যদি থাকে তখন আপনি আরো বেশি করে সেই মানুষটার কথা মনে করবেন। যেই মানুষটা ছেড়ে চলে গেছে সেই মানুষটা কি আপনার কথা মনে করছে? হয়তো সেই মানুষটা মুভ অন করে নিয়েছে বা সে আপনাকে ছেড়ে যাওয়ার আগেই মুভ অন করে নিয়েছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত তার অপেক্ষায় বসে আছেন, তার কথা ভাবছেন। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সেই মানুষটার কথা ভেবে ভেবে নিজের জীবনই কাটিয়ে দিচ্ছেন। তো এটাতে কারোর কোনো কিছু হবে না, আপনারই জীবনই নষ্ট হবে। আপনার জীবনে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনার যে স্বপ্ন রয়েছে সেটাও আপনি পূরণ করতে পারবেন না। সেই জন্য যেই মানুষটা জীবন থেকে দূরে সরে গেছে সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করুন, নিজে জিম জয়েন করুন, নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করুন, হেয়ার স্টাইল চেঞ্জ করুন। মানুষ আপনাকে দেখে অটোমেটিক অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে?